সাভারের শিশু গৃহকর্মী সামিয়া আক্তার নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং গৃহকর্মী হত্যা, ধর্ষণ, হয়রানি ও নির্যাতন বন্ধ সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সমাবেশে বক্তারা বলেন, সাভার সহ দেশের বিভিন্ন স্থানে গৃহকর্মীদের উপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ঘটনা বেড়ে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে প্রভাবশালীদের কারণে অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যায়। বক্তারা জোর দিয়ে বলেন, যারা গৃহকর্মীদের ওপর নির্যাতন চালায় তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। আয়োজক গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের নেতারা আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশ প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরো জোরদার করা হবে। উপযুক্ত প্রমাণ সহ তাদের কাছে আবেদন রাখবো। আমরা এই গৃহকর্মী নির্যাতনের জন্য যারা যারা দায়ী তাদেরকে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রথমত আমরা যে বিষয়টি দেখতে চাই সেটা হচ্ছে 24-এ যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থান একটি আকাঙ্ক্ষা ছিল বৈষম্য মুক্তি, একটি আকাঙ্ক্ষা মর্যাদা ভিত্তিক সামাজিক যে সম্পর্ক হয়েছিল। কিন্তু আমরা দেখলাম 24-এর অভ্যুত্থানের পরে 24-এর অভ্যুত্থানের যারা নায়ক হিসেবে দাবি করলেন তারা প্রত্যেকে এই 24-এর আয় জায়গাগুলো তুলেছেন। তারা একদিকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ার একটা বড় ব্যবহারকারী সাধারণ মানুষ, সেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে তারা আরো বলেন, গৃহকর্মীদের সুরক্ষায় কার্যকর আইন বাস্তবায়ন এবং কর্মপরিবেশ নিরাপদ করা এখন সময়ের দাবি। সমাবেশে মানবাধিকার কর্মী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ঘটনার প্রতিবাদে আয়োজকরা দ্রুত বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর নজরদারির দাবি জানান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।